তোর ডাক্তার দেখাইতে কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেখাইতে যাস না ভাতের গলকে পিরিত করতে যাস? উল্টা পাল্টা কথা বলতেছেন। উল্টা পাল্টা কথা কইতেছ মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কওয়া তোর কাছ থেকে শেখা লাগবে? মাতলামি শুরু করছেন না? উল্টা পাল্টা কথা কইতেছেন কেন? উল্টা পাল্টা খাইয়া আইসা অমানুষের মতো আচরণ করতেছেন। সুন্দর করে কথা কইতে পারেন না? মায়াটার শরীর খারাপ এমনিতেই। উল্টা পাল্টা খাইস। এই তোর বাপের টাকায় খাই আমি, তোর বাপের টাকায় কই রাতের বাচ্চা? আমি তোর বাপের টাকায় নেশা করে, তোর টাকায় না, তোর অন্য কোনো ভাতারের টাকায় নেশা করি আমি? আমি নেশা করি আমার টাকায়। তোর মতো একটা বিধবা রাতে বিয়ে করে আমি ঘরে তুলছি, তোর পাপা তোরে সোপা। আরে ভাই করতেছেনটা কি? মারেন না ভাই। দিকে না আমার বউয়ের নতুন লাং বাইরে আমার। এ তোর ভাতারের ভাত ভাল লাগে না? ভাল লাগে না ভাতের ভাত? দিত তো লাং ভালো ওরে। এই মা শোনো, সাই শোনো, চলো চলো। এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে জুটল নেশাখোর মাতাল। হায় রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? ভাই আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন। আচ্ছা কি ভাই, একটা সমস্যা হয়ে পড়ে গেছে। টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন হয়। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়ে, আমি নিজের টাকা দিয়ে আসবো। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। বাজারের দিকে মহাজনের বাড়িতে। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নেই। আমি তো টাকা লয় বাইরে নেই। আচ্ছা সমস্যা নেই, দিয়ে পরে কলে যেতেছেন। একটা কথা বলতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন। আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক সপ্তাহে আমি বন্ধু যাইতো এই আমার অর্ডার কিছু কাপড় চোপড় লইয়া মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে দেবেন? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দিয়ে নিচ্ছি। চাচা ওই টাকাটা হয়েছে কি, আমার আজকে এই টাকাটা দরকার। কিস্তির শেষ দিন তো আজকে। বেঁচে কেনার অবস্থা তো ভালো না। চাচা দেখেন কি হলো? বাইতে যাবেন না? জামু বাড়িতে কত টাকা? কিস্তি 500 টাকা। দেখো তো রুমু 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু করে আপনার ভাগ করে দিতেছি। না না, আপনার টাকা আমি কিনে দেবো, আমি নিতে পারবো না। সমস্যা নাই, ধার দিতেছি, পরে ফেরত দিন আমাকে। টাকাটা আমি নিতে পারবো না। দেখেন, আপনি যদি টাকাটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই। ওই টাকাটা যদি আপনি নেন, উপকার কিন্তু আপনারই হবো। আপনার টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায়। মানুষকে যখন সাহায্য করে তখন তো আসলে সময় মেপে সাহায্য করা উচিত, তাই না? তাহলে করে সাহায্য করা উচিত মন থেকে। সময় মতো দিন, সমস্যা নেই। অ্যালন, সালেহা মা, সালেহা কই? কিস্তি দিবে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? এই তোর কোন বাপের এই রাতের বেলা কিস্তি টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলি না আগের বছর শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল। আমার যাবেন কইরা টাকা তুললেন, পরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে। আর আপনি আমার কথায় কথায় বিধবা বিধবা কইবেন না। তোর বিধবা কমো নাকি মেমসাব কমো? তুই আবার আমার নেশা করবি? ভাই করতেছেন নাকি? আপনার ঘরের বউ, আমি একটা বাইরের মানুষ, খারাপ আছে, আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায় এখন কেমন দেখা যায় না? পাতার সেলাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মার না কাটবো, এটা আমার ব্যাপার, তোর জন্য। হ্যাঁ ভাই আমার চোখ আছে, সারা দিন এরা আমি লয়ে গেছি কামেরে যাই, দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয়। তো কষ্ট করে একটা মানুষ, আপনি হাট টাকা দেন নেশা করতেছেন, জুয়া খেলতেছেন। আমি জুয়া খেলে এইবার সামনে গেলাম রে। তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াস, আমি জুয়া খেলি? চাস আমি আজকে ওরে এত জলে তুই নিয়ে যা নতুন মাথা নিয়ে বাইরা। শুরু করছস কি তুই? বাড়িতে বাইরে। বইরা এটা আপনার কাছে ছিল? আমি আর এই বই খুঁজে খুঁজে পুরা বাড়ি ঘর আওলায় ফেলাইছিলাম। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা, আপনার স্বামী কিছু হলে এই বিধবা খুয়া গালমন্দ করে, বিয়ে করছিলেন আগে? বিয়া না হয়েও বিধবা ডাকটা শুনতে হয়, কপালের দোষ, আর করার কিছু নেই। বুঝলাম না। আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল, মানুষটা বিদেশ থাকে। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়া দিনক্ষণ সবকিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য। নাম তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে। বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল, আবার চলে গেছে। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই। আমরা 3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া, মামা মামির কাছে বড় হয়েছি, এর কাছে তো আমি বোঝা। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল। মানুষটা হারাইলো না, অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে। কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো যে মোবাইলেই নাকি আমাকে কবুল হয়ে গেছে। এটা জেনে আমার বিয়া করছে যে আমি বিধবা। কি হয়েছে, কি চিন্তা করেন? না কিছু না, এটা কথা জিগাই না, মানে ওই তাই যদি কখনো আহে আপনি ক্ষমা করবেন না? ক্ষমা আমি যদি পাই কচু কাটা করবো। সত্যি কি সালেহাই আমার নেহারিকা, যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি,
সেই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগ। আমি কি সালেরে বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি রসুলপুর গ্রামে এসেছি? না, অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। আর আপনারা তোরাইতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকে। তো বাড়িতে নাই, বাইরে, বাড়িতে আসেন স্যার। সত্যি কইতাছি, উনি এখনো বাড়িতে আসেন। এই যাও তো, এই যাও, ভালো করে সার্চ করে দেখো। বাসায় নেই না? এখন সব বের হয়ে যাবে। এই ভালো করে সার্চ করে দেখো। কি এমনি ধরে নিতে? স্যার কি আমরা কি হইছে? স্যার কন্যা আপনাকে মনে বলতেছিল জায়গায় স্যার। থানায় নিয়ে 2-4টা বাড়ি দিলেই ক্লিয়ার হয়ে যাবে। আমার অপরাধ। এই নাটক কম। তুই কতদিন ধরে মাদক ব্যবসা করছিস? ভেবেছিস আমরা কিছু জানি না? এই তুমি যাও তো, ভালো করে খুঁজে দেখো। আর পাইবো না কিছু স্যার, বিশ্বাস করুন। তুই ব্যবসায় করো না, পাবো কি? পাইছি স্যার। বাহ, এই তো। এগুলো কি স্যার এগুলো আমার না স্যার, এ কার কি আমি জানি না স্যার। আর কোনো কথা নাই, চলো থানায় নিয়ে চলো। রাতে এরকম পুলিশ ওনারা ধরে লয়ে গেল। পুলিশ কইতাছে এনে কি মাদক ব্যবসা করে। বাজার রে, আমার পোলারে তো ধরে নিয়ে গেছে। এখন আমরা কি করব? কই যাব? কাইন্দেন না, হয়তো তোর পোলার মতো কিছু একটা হইব। জীবন দিয়া হইলেও তোমার পাশে আমারে থাকতে হইব নিহারিকা। যার জন্য আজ অনন্ত অনলে জ্বলতাছো সে তো আমি। আপনি কিছু চিন্তা করতেছেন? না, তুমি টাকাটা রাখো। হ্যাঁ, এটা খালাম্মার দিকে একটু খেয়াল রাখো। আর আপাতত চাচা টাকা লাগবে না, আপনি ওনারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন। আরে সবই হইব। ধরো এটা এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বুঝাই দিব। হ্যাঁ আইসো কিন্তু। আমি এখন যাই। ওই পিছনে খাড়া ছিল পোলা টাকাটারে, ওইটাই মোমাইছি ভাইজান। তাই নাকি? নজরে রাখিস। বসো বসো, কেমন আছো? আপনার অফিসে গেছিলাম, হেরা কইলো যে আপনি বাড়িতে আছেন। ছিলেন না, 1 সপ্তাহ পরে আইতে, ওই জন্য আইলাম। তোমার মনে আছে? আমি মনে মনে তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। তুমি এখনো যে সুন্দর। আমি তোমার ফুলের ভ্রমরা হইতে চাই। সালেহা, এই সুযোগটা মিস করো না। তোমার জন্য একটা বিশাল সুযোগ। চাচা আপনি এই ছিল মনে, আপনি আসলে ভদ্র বেশে হয়তানি আর কিছুই না। কেডা আমি আপনি তো রাইতে একটু কথা আছে। আর না বুঝছেন, কোনো খোঁজ খবর নাই, কাপড় নিতে এলেন না। কইছিলেন এতদিন? বাইতে গেছিলাম, জায়গা জমির কাম ছিল তো। কয়ে যেতে পারতেন। জায়গাটা বেঁচে একেবারে সে টাকাগুলা দিই আনছি, টাকা আনছি কিছু। মনির বাড়ি চলে দেবো না। জমি বেচে দিছেন? ভালো সিনেমা চলছে তাহলে। আর এরপরে একাই মধু খাওয়াইবেন? আমাদের দিকে একটু তাকান। কি কইতাছেন এগুলো উল্টা পাল্টা কথা? তো বাড়েন, বাসা থেকে বাড়েন। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বাড়েন, যান না বাড়েন। এই রেবান, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়া। আমার বৌমা এমন করতে পারে না। আমি আছি তো, এত চিন্তা করেন না তো। এরা এইসব করে করে বেড়ায় আর মুখে বড় বড় কথাও বলে। মারাত্মক অপরাধ ঘটাইছে ওরা, কঠিন বিচার করতে হইব। ভাই মানুষটার কোনো দোষ নাই ভাই, ছাইরা দেন ভাই, ছাইরা দেন। আপনাকে হাতে পায়ে ধরি ভাই, ঠিক কোনো চিন্তা করেন না। হ্যাঁ আমি চেয়ারম্যান চাচা লোকে কোন কথা বলতেছি, সব ঠিক হয়ে যাবে, আপনি ছাড়া দিব। এই আপনি কোনো মানুষ না, জানোয়ার। আমি জানো, তুই যে পাপি। আমি সালেহা। ছোটবেলায় বাবা মা মারা গেছে, বড় হয়েছি মামা মামির কাছে। তার আমার বিয়া ঠিক করছিল এক প্রবাসীর সাথে, কিন্তু বিয়া না হইয়াও আমার কপালে বিধবা নাম জুটে গেল। এরপর বিয়া হইলো এক নেশাখোরের সাথে। স্বামী নেশা করে এসে আমার নির্যাতন করে। আমার বাচ্চা একটা সুন্দর মাইয়া, সেটারও এসে অস্বীকার করে। সম্পর্কে চাচা শ্বশুর সে সবসময় সম্পদ দখলের চেষ্টায় থাকে। আমার স্বামী জেলে যাওয়ার পর সে আমি কাছে যাই সাহায্যের জন্য। সে আমার খুব প্রস্তাব দেয়, আমি তাতে রাজি না হয় সে আমার আর হানিফ ভাইয়ের মধ্যে বাজে কথা চলে। আমার আর হানিফ ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নেই। এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে, আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে। আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নাই। আমি শুধু এটাই কইতে চাই, হানিফ ভাই কোনো নির্দোষ। আমার দুনিয়াতে কেউ নাই। আমার শাশুড়িও এখন আমার সব সন্দেহ করে, সেও আমারই বিশ্বাস করে না। আমার এই অসুস্থ মায়ের দেখার কেউ নাই। আমি চাই না বড় হয়ে আমার এই একটা সুন্দর মাইয়া রাস্তায় রাস্তায় পুরুষ বিলাসের বস্তু। আজকে আমি আর আমার সন্তান আমরা দুইজন আল্লাহর কাছে চলে যাব। দুনিয়া আমাদের জন্য না, এই নিষ্ঠুর দুনিয়া আমাদের জন্য।